ও মুসলমান, আমার রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী, একজন হচ্ছে হযরতে আবু বকর, আরেকজন হচ্ছে হযরতে ওমর। আল্লাহু আকবার বলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন আমার দুইজন সাহাবী, একজন হচ্ছে ওমর, যেই ওমর রাস্তা দিয়ে চলে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতে সাহস করে না। ওমরের যখন রাগ উঠে, প্রচন্ড রাগে ওমরের মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। ওমরের কথা বলার আগে তরবারি চলে। কি চলে? আরো জোর বলেন, কি চলে? তরবারি চলে। ও মিয়া, ওমরের মতো এই পৃথিবীতে যদি একজন শাসক আমরা পেতাম, এই পৃথিবীর জমিনে কোন জালেম, কোন স্বৈরাচারী শাসক এই মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো কোন সুযোগ থাকতো? অতএব আমরা এই পৃথিবীর মধ্যে ওমরের মতো একজন শাসক চাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ও গুণবতীর মুসলমান, ওমরের মতো যদি একজন শাসক আমরা পেতাম, তাহলে কোন স্বৈরাচারী শাসক আমাদের উপরে আক্রমণ করতে পারত? অতএব বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরতে ওমর হচ্ছে সবচেয়ে গরম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন আমার ওমর হচ্ছে গরম, আর আমার আবু বকর হচ্ছে সবচেয়ে নরম তবিয়তের একজন মানুষ। আমার আবু বকরকে কেউ যদি মারে, আমার আবু বকর কোনোদিন প্রতিশোধ নেয় না। আমার আবু বকরকে কেউ যদি গালি দেয়, আমার আবু বকর গালির জবাব দেয় না। আমার আবু বকর নরম মানুষ। ও বন্ধুরে, আমার আবু বকরের মতো নরম তবিয়তের মানুষ আর নাই। আমার বন্ধুরে, এই পৃথিবীর জমিনে আমরা 16 বছর নরম ছিলাম। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 16 বছর আমরা নরম ছিলাম। এই নরম থাকার কারণে আমরা আমাদের বাসায় পর্যন্ত ঘুমাইতে পারি। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা 16 বছর নরম ছিলাম, বাসায় ঘুমাইতে পারি নাই। একদিন মাত্র গরম হয়েছি, স্বৈরাচারী শাসক পিছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব শুনে রাখুন, অতএব মুসলমান শুনে রাখুন, নরম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। মাঝে মাঝে উমরের মতো গরম হওয়া লাগবে, মাঝে মাঝে তরবারি হাতে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে উমরের মতো লাঠি হাতে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দীর্ঘ 16 বছর নরম ছিলাম, আমরা বাসায় ঘুমাইতে পারি নাই। বিভিন্ন হামলা মামলা মোকদ্দমা দিয়া আমাদেরকে বাহিরে বাহিরে থাকতে হয়েছে। আমরা মাত্র গরম হয়েছি একদিন। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? অতএব মুসলমান, আল্লাহর হাবিব যদি নরম থাকতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতো। আল্লাহর হাবিব যদি মসজিদে বসে থাকতেন, ইসলাম প্রতিষ্ঠিত হতো। তাহলে তো তাইফের ময়দানে গিয়ে রক্ত জড়াতে হতো না। অতএব মসজিদে বসে থাকলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে। আরো জোরে বলেন, হবে। অতএব মুসলমান মনে রাখবেন, বাতিলরা যাই কিছু আমাদেরকে বলুক, এখনই আমাদের সময় বাতিলদের দিকে আমরা ছুঁড়ে নিক্ষেপ করার। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, এটা হাজারো হক্কানি উলামায়ে কেরামের এই দেশ। কোন নাস্তিক মুরতাদ বলাগারের জন্য এই দেশের 1 ইঞ্চি মাটি আর আমরা ছেড়ে দেব? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশের মাটি হাজারো আউলিয়ায়ে কেরামের ঘাঁটি, এই দেশের মাটি শাহজালালের ঘাঁটি, এই দেশের মাটি শাহপরানের ঘাঁটি, এই দেশের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মাটি কোন কাফের মুরতাদ ইসলাম বিদ্বেষীর জন্য আর আমরা ছেড়ে দেব? আমরাও এখন মাঠে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব নিজেও 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন।
কথা বলেন ঠিক না ঠিক? অতএব অতএব খবরদার, এখন আর বসে থাকার কোনো সময়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।